দর্শক, মোদি কাকুর কপালে কিন্তু চিন্তার বাজ পড়েছে। তারা বাংলাদেশ নিয়ে খুবই চিন্তিত। কারণ কেন জানেন? কারণ তারা মনে করতো বাংলাদেশটা তাদের অঙ্গরাজ্য, বাংলাদেশটা ভারতের একটা প্রদেশ মনে করতো মোদি কাকু। কিন্তু যে যখনই এই খবর ছড়িয়ে পড়েছে যে ভারতের সরি পাকিস্তানের J-10C যুদ্ধ বিমান এশিয়া কিনছে। এশিয়ার ভিতরে কারা কিনছে? সেই J-10C যুদ্ধ বিমান, যেটার কারণে ভারত এত চিন্তিত হয়ে উঠেছে। দর্শক, আজকের ভিডিওতে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সমস্ত ভাইরাল ইস্যুগুলো জানতে পারবেন সবার আগে আপনারা। চলুন মেইন কথায় আসি। পাকিস্তানের J-10C যুদ্ধ বিমান আছে, যেটা এশিয়ারই কোনো একটা দেশ বা কোনো দেশ কোন কোন দেশ কিনছে তার কোনো তথ্য নির্দিষ্টভাবে নেই, কিন্তু এশিয়ার ভিতরে কারা জানি সেই যুদ্ধ বিমান কিনছে। তবে 5ই আগস্টের পর, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রূপরেখা যখন পরিবর্তন হয়েছে, তখন সেই জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের দূরত্বটা যখন এতটুকু, মানে আগে তো এতটুকু কাছে ছিল, এখন দূরত্বটা এতটুকু দূরে চলে গিয়েছে। তো সেই দূরত্বের জায়গা থেকে ভারত এখন সন্দেহ করছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে J-10C যুদ্ধ বিমান কিনছে। তবে এই যুদ্ধ বিমান নিয়ে কিন্তু ভারতের কিন্তু সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হচ্ছে, যেহেতু তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান জাতশত্রু। তো চতুর্মুখী তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তারা চায় যে তারা সেই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তাদের সেই পাকিস্তানের বিমানটা J-10C যুদ্ধ বিমান যেন না কিনতে পারে। কারণ যদি কিনে ফেলে, তাহলে ভারত থেকেও যারা কিনবে সেই বিমান, তারা অনেক বেশি শক্তিশালী থাকবে। কারণ সেই J-10C যে যুদ্ধ বিমান, সেটা কিন্তু অনেক শক্তিশালী একটা বিমান। তো সেই যুদ্ধ বিমান নিয়েই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ, যার কারণে বাংলাদেশ নিয়ে ইদানিং খুব বেশি মাতলামি করছে ভারত। সবচেয়ে বড় কথা যেটা, 16ই ডিসেম্বর গেল আমাদের 3 দিন আগে। সেই 16ই ডিসেম্বর নিয়ে নরেন্দ্র মোদী একটি পোস্ট করেছে এক্সে, টুইটারে। সেই এক্সে সেই পোস্টে তিনি তার দেশের সেনাবাহিনী, তার দেশের যে বাহিনী যারা যুদ্ধ করেছিল বাংলাদেশে এসে, তাদেরকে তিনি সাধুবাদ জানিয়েছেন, তাদেরকে প্রশংসা করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এইটা তিনি কোথাও উল্লেখ করেনি এবং বাংলাদেশকে তিনি অভিনন্দনও জানাননি। জানাইতো যদি শেখের বেটি হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে জানাইতো। কিন্তু এখন তো ডক্টর ইউনূস সাহেব আছেন, শেখের বেটির পদত্যাগ করেছে, তাদের যে অঙ্গরাজ্য বানানো বাংলাদেশকে, সেই পরিকল্পনা বেচতে গিয়েছে। সব কিছু মিলে এখন পরিবেশটা ঘোলাটে হয়ে গেছে, যার কারণে তারা এখন আর সেই অঙ্গরাজ্য বানানোর যে স্বপ্ন দিবারাত্রি দেখেছিল, সেটা বেচতে যাওয়ার কারণে এখন আর তারা বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায় না, বাংলাদেশকে স্বীকার করতে চায় না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। যার কারণে এক্সে টুইটারে যে পোস্ট করেছিল মোদি, সেখানে কোথাও লেখেনি বাংলাদেশকে অভিনন্দন বা বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশ এটা ওটা করেছে, 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে, কিচ্ছু তিনি বলেননি। শুধু তিনি তার দেশের সেনাবাহিনী, তার দেশের পুলিশ যে সময় যখন তারা আমাদেরকে সাহায্য করেছে, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। মূল কথা হচ্ছে J-10C যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান নিয়ে এত মাথা ব্যথার কারণ হচ্ছে কারণ ভারত চায় না তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি তাদের থেকেও শক্তিশালী থাকুক। সেই জন্যই বিশেষ করে বাংলাদেশকে এভাবেই ধমিয়ে রেখেছিল এতদিন। তবে এখন সেই যুদ্ধ বিমান আসলে কারা কিনছে, বাংলাদেশ কিনছে কিনা এখনো সেটা নিশ্চিত না। বা তবে গুজবে তো অনেক কিছুই রটে, তবে এখন পর্যন্ত অনেক কিছুই রটছে যে বাংলাদেশ সেই যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। দেখা যাক, সেটা সময় বলে দেবে কি হতে যাচ্ছে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।